নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আমাদের রোজকার রান্নার মধ্যে একটি অন্যতম রান্না হলো মুসুর ডাল, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়াও আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে এই ডাল প্রায়শই তৈরি করে থাকি। আমি যে পদ্ধতিতে এই রান্নাটা করে থাকি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক এই মুসুর ডাল রান্নার জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আছে 1 কাপ মতো মুসুর ডাল, আর লাগবে সর্ষের তেল, হলুদ গুঁড়ো, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা ও রসুন কুচি, আর লাগবে টমেটো ও ধনেপাতা কুচি, আর লাগছে লবণ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখানে এই মুসুর ডালটাকে আমি পরিষ্কার জলে 3 থেকে 4 বার মতো ধুয়ে রেখেছি। এরপর প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল, দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডাল। এরপর আমি এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও সামান্য একটু সর্ষের তেল, দিয়ে ডালটা আমাদের ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যেহেতু আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি, সেক্ষেত্রে একটা সিটি দিলেই কিন্তু ডালটা সহজেই সেদ্ধ হয়ে যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধব ও রিলেটিভদের সঙ্গে শেয়ার করবেন, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রসুনটা কিন্তু আমাদের তেলের সঙ্গে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপর এতে একে একে অ্যাড করছি আদা কুচি ও পেঁয়াজ কুচি। মুসুর ডাল রান্নার ক্ষেত্রে রসুন ও পেঁয়াজ কুচিকে খুব ভালো করে ভেজে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ডালের স্বাদটা বেশ ভালো আসে। তবে যারা মুসুর ডাল রান্নার ক্ষেত্রে রসুনটা পছন্দ করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা রসুনটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি অ্যাড করছি লঙ্কা কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম টমেটো কুচি, করছি সামান্য হলুদ গুঁড়ো, লবণ। যেহেতু মুসুর ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু লবণটা খুব সামান্যই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডাল। ডালটা আমাদের সবকিছুর সঙ্গে একটু ভালো করে নেড়ে নিতে হবে। অ্যাড করছি সামান্য একটু গরম জল, দেখুন ডালটা কিন্তু আমাদের ফুটে উঠেছে। এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুসুর ডাল। আপনারা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।